নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিরল রোগে আক্রান্ত নগরুখরার দীপায়ন। ভারতবর্ষে বিরল রোগে আক্রান্ত আরেক শিশু, নাম দীপায়ন সাহা। পিতা মৃত্যুঞ্জয় সাহা, পেশায় টোটো চালক। এই বিরল প্রজাতির রোগটির নাম ডিএমডি, যার পুরো নাম ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। রোগটি শরীরে প্রবেশ করলে প্রতিদিন তার পেশিগুলিকে দুর্বল করে দেয়। এই রোগের কোনো ভ্যাকসিন ভারতবর্ষে পাওয়া যায় না, আনতে হয় আমেরিকা থেকে, যার দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৭ কোটি টাকা। রিনা ও মৃত্যুঞ্জয়ের একমাত্র সন্তান এই দীপায়ন। হরিণঘাটা ব্লকের নগরুকরার মহাদেবপুরে দীপায়নের বাড়ি। ৭ বছর বয়সের এই শিশুটি জানায়, আমি এখন হাঁটতে পারি না, আমি পড়াশোনা করতে চাই, সবার সঙ্গে খেলতে চাই, আমি বাঁচতে চাই, তোমরা একটু সাহায্য করো আমাকে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। নমস্কার, আমার তোমার নাম কি বলো? দীপায়ন সাহা। তোমার বাড়ি কোথায়? নবগ্রাম পুলিশ বাড়ির সামনে। আচ্ছা, তোমার বয়স কত তুমি জানো? এইখানে 7 বছর। কত? 7 বছর। তো তুমি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার জানো? আমি হাঁটাচলা করতে পারি না। আচ্ছা, কতদিন ধরে এরকম হাঁটাচলা করতে পারো না? অনেকদিন। অনেকদিন। তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা করে? করে। তো তুমি স্কুলে এখন যেতে পারো না? না, না, কেন যেতে পারো না? আমি হাঁটতে পারি না দেখে। ও, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তুমি কি চাও? তুমি কি চাও বলো? আমি সুস্থ হয়ে যেতে চাই। তুমি সুস্থ হতে চাও? হ্যাঁ। কি হলে তুমি, কিভাবে তুমি সুস্থ হতে চাও বলো? হয় আমাকে আশীর্বাদ করবে, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। শুধু আশীর্বাদ দিলে হবে সুস্থ? তোমার তো কিছুটা সমস্যা আছে, সেই সমস্যার জন্য তোমার কি দরকার বলো? আমাকে একটু সাহায্য করে সবাই, আমি সুস্থ হয়ে যেতে পারি। তুমি সবার কাছে সাহায্য চাইছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ। মানে টাকা পয়সা হলে, ডাক্তার দেখালে তুমি সুস্থ হয়ে যাবে? হ্যাঁ। তারপর তুমি আগের মতো আবার সেই দৌড়ঝাঁপ করতে পারবে? হ্যাঁ। আবার স্কুলে পড়াশোনা করতে ইচ্ছা করবে? হ্যাঁ। স্কুলে যেতে ইচ্ছা করে এখনো? হ্যাঁ। আচ্ছা, সবাইকে কাছে তুমি একটু সাহায্য চাও তাহলে তোমার এই সমস্যার জন্য। নমস্কার, আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটাচলা করতে পারি না। যদি সবাই আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি সুস্থ যেতে পারি। সবাই এই ভিডিওটা দেখলে সবার সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি ভালো হও, সুস্থ হও। আচ্ছা, আপনি তো, ওর নাম তো দীপায়ন না? হ্যাঁ। আপনি দীপায়নের মা? হ্যাঁ। আচ্ছা, এই যে রোগটার কথা শুনলাম, যে দুরারোগ্য রোগ, হ্যাঁ, এই যে বিপুল অর্থ, এই অর্থটা আপনি কিভাবে সংগ্রহ করছেন বা কিভাবে হলে আপনার সুবিধা হয়? দেখুন, আমার স্বামী একজন টোটো চালক। ওর এই রোগের চিকিৎসার জন্য 27 কোটি টাকার প্রয়োজন, কিন্তু ওর বাবা টোটো চালক একজন, এত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই আমি সবার কাছে হাত জোড় করছি যে সবাই আমার বাচ্চাটার পাশে আসেন, সবাই ওকে একটু সাহায্য করুন, যে সেই সাহায্য পেয়ে হয়তো আমরা আমার সন্তানকে বাঁচাতে পারবো। এটার জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে আমার বাচ্চাটাকে একটু সাহায্য করুন, আর সবাই এই ভিডিওটা দেখলে একটু শেয়ার করে দিন। আর কিছু বলার আছে? মানে কিভাবে আপনি এই অর্থটা সাহায্য করবেন? কার কার কাছে গিয়েছিলেন বা কে আপনাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে? আমি সবার কাছেই যাচ্ছি, আমি জনসাধারণের কাছেও যাচ্ছি, আর
যারা পলিটিক্যাল লিডার আছে আমি তাদের কাছেও যাচ্ছি যে আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে সবাই আমার বাচ্চাটার পাশে থাকেন, ওকে একটু সাহায্য করুন যাতে আমরা ওকে বাঁচাতে পারি। আপনার একটাই মাত্র সন্তান? হ্যাঁ, ও আমার একমাত্রই সন্তান। আপনাদের কাছেই আমার সন্তানের প্রাণ, আপনারাই পারেন ওকে বাঁচাতে। যদি ওকে সবাই একটু সাহায্য করুন, ও যেন বেঁচে থাকে। আচ্ছা, এই যে আপনারা এই টোটো নিয়ে ঘুরছেন, দেখলাম হেল্প চাই, তা বিষয়টা কি বলুন তো একটু। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় সাহা। নগরুখরা পুলিশ ফাঁড়ির সামনে আমার বাড়ি। আমার একমাত্র সন্তান দীপায়ন সাহা আজ একটা মারণ ব্যাধিতে আক্রান্ত, যার নাম ডিএমডি, ডুচেন মাস্কিউলার ডিস্ট্রফি। এই রোগের চিকিৎসা আমাদের ভারতবর্ষে নেই। এর জন্য একটা ফরেন থেকে ভ্যাকসিন আনতে হবে, যার দাম আমাদের ভারতীয় 27 কোটি টাকা। এখন আমি একজন টোটো চালক হয়ে এত টাকা জোগাড় তো আমার সাধ্যের বাইরে। এখন এত টাকা না জোগাড় করতে পারলেও আমার সন্তানটা দিনে দিনে তিল তিল করে আস্তে আস্তে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আমার ছেলেও সবার মতন হাঁটাচলা করতে পারতো, দৌড়াতে পারতো, ওকে আমরা কোনোদিন ঘরে বসিয়ে রাখতে পারতাম না। আজকে সেই ছেলে পাশ ফিরে শোয়ার পর্যন্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন আপনারাই পারেন ওকে বাঁচাতে। আপনাদের যার যতটুকু সামর্থ্য ওকে একটু সাহায্য করুন, ওর জীবনটা যাতে একটু ফিরে পায়। ও চায় সবার মতন হাঁটাচলা করতে, স্কুলে যেতে, কিন্তু ও এখন এই রোগের কারণে আর কিছুই করতে পারছে না। এক গ্লাস জল ভরে দিলেও সে হাত তুলে খাওয়ার শক্তি তার নেই। আপনারা যে যেখান থেকে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন, একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে আরও কেউ ওকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এই রোগে কি ভারতবর্ষের আর বা আপনার জানা আছে যে এই রোগে আক্রান্ত হয়েছে কাছাকাছি কোথাও? কাছাকাছি কোথাও আক্রান্ত হয়েছে কিনা আমার সেইভাবে সঠিক আমি বলতে পারছি না। যখন আমরা ভেলোরে, ওর তো ট্রিটমেন্ট সব ভেলোরে সিএমসিতে হয়েছে, ওখানে সব রকমের টেস্ট হয়েছে, হওয়ার পরে ব্লাড ওখান থেকে আমেরিকায় পাঠানো হয়। ওখান থেকে রিপোর্ট আসে যে ওর ডিএমডি ধরা পড়েছে, এটা নাকি একটা জেনেটিক রোগ। এই রোগের ট্রিটমেন্ট আমাদের ভারতে নেই। আর এই রোগ নাকি সচরাচর কারোর মধ্যে পাওয়াও যায় না, লাখে একটাও সেইভাবে পাওয়া যায় না। যেই কারণে নাকি এই রোগের নাকি এখনো চিকিৎসা সেইভাবে বেরোয়নি। এখন ওখানে আমাদের যে ফিজিওথেরাপি রুমে পাঠানো হয়েছিল, সেখানে অনেক রকমেরই পেশেন্ট রয়েছে, বাচ্চা থেকে বড় বিভিন্ন মানুষ রয়েছে। তাদের মধ্যেও অনেকে হাঁটাচলা করতে পারে না। এখন কার মধ্যে কী রোগ সেটা তো আমরা সঠিক বলতে পারছি না। এখন আছে এই রোগ, অনেকের মধ্যেই আছে। এখন এই রোগের এত ব্যয়বাহুল্য চিকিৎসা, এখন এইসব সবাই তো আর সামর্থ্যের বাইরে এগুলো। আনুমানিক কত টাকা খরচ হতে পারে এই রোগ সারাতে গেলে? এই রোগ রানাঘাটের অস্মিকার ওদের হয়েছিল SMA, ওদেরটা ছিল 16 কোটি টাকা। তা সরকারি সাবসিডি দিয়ে 9 কোটি টাকায় ওদের নাকি ভ্যাকসিন এসে গেছে। তা আমাদেরটা 27 কোটি টাকা। তা আমরাও আশা করি সরকারি সাবসিডি পেলে পরে আমাদেরও 16-17 কোটির মধ্যে হয়তো এসে যেতে পারে। কিন্তু এই 16-17 কোটি টাকাও তো আমাদের কাছে অনেক টাফ ব্যাপার। এখন সবাই যদি কিছু কিছু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমার ছেলেটাকে যেন একটু বাঁচিয়ে রাখতে পারি এই পৃথিবীতে। তুমি বলো।